মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ একদিনেই দেশের মানুষের মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি, যার কারণ সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান, যার সঙ্গে বিয়ের খবর প্রকাশের পরই আলোচনায় তিনি। এরপরই তাকে নিয়ে শুরু হয় দেশের গণমাধ্যম চর্চা। তার মাঝেই রোজার পুরনো একটি স্ট্যাটাস ভাইরাল হয়, যেটি তিনি 2024 সালে 4 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। বাবাকে নিয়ে আবেগ ঘন স্ট্যাটাসের শুরুতে রোজা লিখেছেন, সেলফিটা একটু আগেই তুলেছি। সাধারণত আমার অনেক ছবি তোলা হয়, কিন্তু আজ এই সেলফিটা তোলার সময় থেকে পানি গড়িয়ে পড়ছিল। অনেক সময় ধরে কাঁদলাম, কিন্তু কি মনে করে কাঁদছি বা কেন কাঁদছি তা বুঝে উঠতে পারছিলাম না। আমি বাবা মায়ের প্রথম সন্তান, তাই সব থেকে আদরের ছিলাম সবার। আর বাবা আমাকে সব সময় বলতেন, আমার ছোট্ট পরীটা কইরে। সেই সময় বরিশাল শহরে আমাদের পরিবারের বেশ প্রভাব ছিল। ছোটবেলায় কখনো কমতি পাইনি। এর বাসায় দাওয়াত, তার বাসায় দাওয়াত, আর যেতেই হবে, কারণ আমাদের ছাড়া দাওয়াত অসম্পূর্ণ হবে। এমন দিন গিয়েছে, দিনে 4টা দাওয়াতেও অংশ নিয়েছি, শুধু দেখা করে আসার জন্য। তিনি আরো লিখেছেন, হঠাৎ বাবা আমাদের ছেড়ে চলে গেলেন ওপারে। যতদিনের হায়াত তিনি নিয়ে এসেছেন ততদিন ছিলেন আমাদের সাথে। অভিযোগ তো অনেক জমা আছে বাবার সেই ছোট্ট পরিটার, কিন্তু অভিযোগ কার কাছে করব? আর বাবা শুধু আমাদের ছেড়ে চলে যাননি, সাথে সাথে যে মানুষগুলো আমাদের এত সম্মান করতেন তাদের ভালোবাসাও চলে গেল আমাদের উপর থেকে। আর সেই দিনটাতেও প্রথম বুঝতে পেরেছিলাম যে ভালোবাসা আমরা পেয়েছি তা সবই বাবাকে ঘিরে, আর সাথে অনেক অনেক স্বার্থ। বাবা চলে যাওয়ার ঠিক 2 মাসের মাথায় আমার এক রিলেটিভের বিয়ে। আমরা অনেক ঘনিষ্ঠ ছিলাম একে অপরের, কিন্তু বিয়েতে দাওয়াত পেলাম না। যে রিলেটিভরা সেই বিয়েতে অংশ নিয়েছে সবাই ফোন করতে শুরু করলো মাকে, কেন আমরা গেলাম না, কোথায় আমরা, বরিশালে আছি কিনা, এই সেই। সেদিন সারা রাত বসে দেখেছি মায়ের সেই সরল মনের কান্না। আপনারা লেখাটা পড়ে ভাবতে পারেন দাওয়াত পাইনি বলে কাঁদছি, কিন্তু দাওয়াতের জন্য নয়। একই দালানে সবাই আনন্দ করছে, আমি, মা আর ছোট ভাই উৎস। তখন বাবার খুব চিৎকার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছিল, বাবা একটু দেখে যাও, যাদের জন্য এত করেছো তারা আমাদের সব ফিরিয়ে দিচ্ছে। এরপর তাদের জীবনে তার বাবার অবদান নিয়ে আরো লিখেছেন, বাবা আমাদের জন্য অনেক কিছুই রেখে গেছেন। দাদা ভাইয়ের অনেক আছে, কিন্তু কিছুই গোছানো না। কে বুঝেছেন যে এত অকালে উনি চলে যাবেন আমাদের ছেড়ে? আর দাদার সব সম্পত্তিতেই চাচা ফুফুদের ভাগ আছে। মায়ের খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, পড়াশোনার সুযোগ পায়নি, আর আমি চলে আসি তাদের কোলে। আমার মা খুব সরল মনের, দিন দুনিয়ার কিছুই বুঝে না। সে যে নিজের ভয়েস রেজ করবে বা তার সেটা রেজ করার অধিকার আছে সেটা তার ধারণার বাইরে। কখনো তার সেই সাহসটাই ছিল না যে তার শ্বশুরকে বলবে, বাবা আমাদের সম্পত্তিটুকু আমাদের বুঝিয়ে দিন। আর উৎস তো অনেক ছোট, আমরা 2 ভাই বোন তখন পিচ্চি পিচ্চি। আমাদের পড়াশোনার খরচ তখন একদম হিসেব করে টাই দেওয়া হতো মায়ের হাতে। তাই কিছু খেতে ইচ্ছে করলে বলতাম না, যাতে উৎস যেটা চায় সেটা যাতে পায়। আমার দিক থেকে একটু কম হলেও সমস্যা নেই। এরপর স্ট্যাটাসের শেষ ভাগে তিনি আরো লিখছেন, বাবা মারা যাওয়ার পর থেকেই প্রস্তাব আসা শুরু করে, এই রিলেটিভ একে আনে, ওই রিলেটিভ ওকে আনে। সেই সময় আমি প্রথম ভয়েস রেজ করেছি। আমার বয়স কম, আর বাবা মারা গেছেন তো কি হয়েছে, বাবার আর আমার স্বপ্ন তো মারা যায়নি। ওই দিন কথাটার খুব মাইন্ড করেছিল আমার কাছের লোকজন। বড়দের মুখে মুখে কথা, আমি আর মানুষ হব না। আর সেই থেকেই রটানো হয় কত কথা। সারাদিন নাকি ছেলেদের সাথে ঘুরি, আমার বন্ধু বান্ধব সার্কেল ভালো না, পর্দা করি না, আরো কত কি। মেয়ে তো নিশ্চয়ই প্রেম করে, আর না হলে এত ভালো প্রস্তাব ফিরিয়ে দেয়? আর প্রতিদিন এভাবেই বাসার অভিযোগ আসা শুরু করে। কিন্তু আমার ভয়েস রেজে সবাই এভাবে রিয়েক্ট করবে বুঝতে পারিনি। আমার মা এত অভিযোগ শুনতে শুনতে বললেন, তুই আমাকে ছুঁয়ে বল, এসব অভিযোগ কি সত্যি? আমি মাকে ছুঁয়ে বললাম, না মা, সব মিথ্যা। আমি তো স্কুল আর বাসা বাদে কোথাও যাই না। এই বলে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম মায়ের সাথে। ওই দিনের পর থেকে মা আমার সাথে নিয়মিত কোচিং এ যেতেন, আবার এসে বাসার সবার জন্য রান্না করতেন। খুব কষ্ট হয়ে যেত তার। তখন নিজের কাছে মনে হতো আমি সবার জন্য একটা বোঝা, সব ক্ষেত্রেই আমার দোষ। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। হঠাৎ দাদা ভাই অসুস্থ হয়ে পড়েন, আর সেই থেকে আমার সাথে কোচিং এ যাওয়া বন্ধ করে দেন মা, কারণ তাদের সেবা যত্ন করতে হতো মাকেই। তখন থেকেই একা একা চলা শুরু করলাম। জানা গেছে রোজার বাবার নাম ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালের 10 ফেব্রুয়ারি
জাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।